নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। গতকাল ছিল মহাশিবরাত্রি। দেবাদিদেব মহাদেবের এই পুজো প্রায় প্রতি ঘরে ঘরে অনুষ্ঠিত হয়। শুধু বাংলা জুড়েই নয়, সমস্ত রাজ্যের মধ্যে বিশেষ করে মহিলারা উপোস করে সারা রাত জেগে মহাদেবের পুজো করেন। এই পূজাকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় নানা রকমের ধার্মিক অনুষ্ঠান লক্ষ্য করা যায়। কিন্তু এই শিবরাত্রি ভিন্ন নজির করল নদিয়া জেলার বল্লভপুর গ্রামের বিএন নিউজের এডিটর মহেশ রায়। শিবরাত্রিকে কেন্দ্র করে বাড়ির মধ্যেই বসিয়ে দিলেন সম্পূর্ণ বিনামূল্যের স্বাস্থ্য শিবির ক্যাম্প এবং চক্ষু শিবির ক্যাম্প। আর এই ক্যাম্প থেকে ডাক্তারবাবুরা রোগীদের কোনো পয়সা ছাড়াই পর্যাপ্ত ওষুধ বিতরণ করলেন। আমাদের বিএন নিউজের পক্ষ থেকে প্রায় 300 শতাধিক মানুষ এই সেবার দ্বারা উপকৃত হয়েছেন। মহেশবাবুর এই কর্মকাণ্ডকে প্রশংসা জানিয়েছেন এলাকার বহু গুণী মানুষ থেকে শুরু করে অনুষ্ঠানের প্রধান অতিথি চাকদহ থানার ভারপ্রাপ্ত আইসি সম্মানীয় অরিন্দম মুখোপাধ্যায় মহাশয়। পাশাপাশি মঞ্চে উপস্থিত ছিলেন দরাবপুর পুলিশ ক্যাম্প ইনচার্জ SI সুব্রত দাস মহাশয়। উপস্থিত ছিলেন ডক্টর নিরুপম বিশ্বাস। উপস্থিত ছিলেন শ্রীকান্ত রায়, প্রবীর মজুমদার, যোগেশচন্দ্র রায়, অমূল্য মণ্ডল মহাশয় থেকে শুরু করে বিশিষ্ট গুণী ব্যক্তিরা। এই মঞ্চ থেকে প্রত্যেক গুণী ব্যক্তিদেরকে বিএন নিউজের পক্ষ থেকে স্মারক সম্মান প্রদান করা হয়। পাশাপাশি সমস্ত ডাক্তারদেরকেও এই মঞ্চ থেকে সম্মান প্রদান জানানো হয়। বিএন নিউজের পক্ষ থেকে হতে সমস্ত সাংবাদিক বন্ধুদের মঞ্চে স্মারক সম্মান প্রদান করা হয় এবং এলাকায় যারা প্রকৃত মানুষের পাশে সামাজিক কাজে অংশগ্রহণ করেন তাদের প্রত্যেককে বিএন নিউজের পক্ষ হতে সম্মান জানানো হয় এবং রাতে বহিরাগত শিল্পী সমন্বয় নৃত্য অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রসাদ বিতরণ পর্ব চলে। বিএন নিউজের এডিটর মহেশ রায়ের এই মহৎ অনুষ্ঠানে এসে জনগণের উদ্দেশ্যে কি বার্তা দিলেন চাকদহ থানার আইসি সম্মানীয় অরিন্দম মুখোপাধ্যায় মহাশয়, পাশাপাশি সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি প্রতিক্রিয়া দিলেন বিএন নিউজের এডিটর মহেশ রায়, সরাসরি দেখুন বাংলা নিউজ লাইভে। যারা আজকের অনুষ্ঠানের সঞ্চালককে এত সুন্দর সঞ্চালনা করার জন্য, উনি তো আগেও ওনার সঞ্চালনা শুনেছিলাম, অত্যন্ত ভালো বলেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই যার আমন্ত্রণ এখানে আসা মহেশবাবু। তার কারণ হচ্ছে যে দেখুন, আজকে তো শিবরাত্রি, অনেকেই পুজো করছেন, উপবাস আছেন, রেখেছেন অনেকে, কিন্তু আজকে মহেশবাবু যে একটা অন্য ধরনের কনসেপ্ট নিয়ে এসছেন, এটা আমি সত্যি আগে কখনো দেখিনি যে ওনার মাথা থেকে বেরিয়ে এসছে যে পুজো মানে কিন্তু সার্ভিস টু ম্যান ইজ সার্ভিস টু গড। মানুষের সেবা করাই কিন্তু ভগবানের সেবা করা। এবং উনি আজকে এই যে চক্ষু পরীক্ষা শিবির, স্বাস্থ্য পরীক্ষা শিবির, এগুলোর ব্যবস্থা করেছেন, এর জন্য ওনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তার কারণ উনি মানুষের পাশে দাঁড়াচ্ছেন এবং প্রকৃত পুজো কিন্তু এটাই, এর মাধ্যমে কিন্তু মানুষের পুজো করা হয়। আর আমি যেখানে আমন্ত্রণ পাই সেখানে যাওয়ার চেষ্টা করি একটাই কারণে, দেখুন আমরা তো আমাদের পরিবার পরিজন থেকে দূরে থাকি, আমাদের পরিবার পরিজন যারা হয়তো মাসে একবার দুবার আমাদের সঙ্গে দেখা হয়, কিন্তু আপনারা যাদের সঙ্গে আমরা সারা দিন ধরে কাজ করি, সারা দিন থাকি, তাদেরকে আমি মনে করি আপনারা প্রত্যেকেই আমার পরিবারের সদস্য, এবং যার সঙ্গে আত্মার সম্পর্ক তৈরি হয় তাকে কিন্তু বলে আত্মীয়। তাই আত্মীয়তার বন্ধনে আবদ্ধ হওয়ার জন্যই আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। মঞ্চে উপস্থিত রয়েছেন আমাদের GNM হাসপাতালের প্রাক্তন সুপার, রয়েছেন আমার সহকর্মী সুব্রতবাবু, উনি অবশ্যই অত্যন্ত ভালো এবং দক্ষ অফিসার, রয়েছেন আমাদের চাকদা পঞ্চায়েত সমিতির মৎস্য এবং প্রাণী সম্পদের কর্মাধ্যক্ষ আমাদের শ্রীকান্তবাবু, শ্রীকান্ত রায় মহাশয়, মাননীয় শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকারা এখানে রয়েছেন। এবং যেটা আমাদের সঞ্চালক বলছিলেন যে সত্যি আমার বাবাও একজন শিক্ষক ছিলেন, উনি এখন অবসরপ্রাপ্ত। তো শিক্ষক সত্যি যার অন্যের আনন্দে যার চোখ থেকে জল বেরোয় তিনিই কিন্তু সত্যিকারের শিক্ষক, এবং শিক্ষকের কাছ থেকেই কিন্তু এবং শিক্ষক শিক্ষিকাদের কাছ থেকেই কিন্তু আমরা জীবনে পথ চলা শিখি। কোনটা ভালো, কোনটা মন্দ, কোনটা ঠিক, কোনটা বেঠিক, এটাই কিন্তু আমরা শিক্ষক শিক্ষিকাদের কাছ থেকেই শিখি এবং তাদের কাছ থেকেই পথ চলাটা শিখতে পারি। মঞ্চে উপস্থিত রয়েছেন আমাদের হিংনাড়া অঞ্চলের প্রাক্তন প্রধান রয়েছেন এখানে মঞ্চে, অন্যান্য সম্মানীয় অতিথিবৃন্দ মঞ্চে রয়েছেন, এবং যারা ডাক্তারবাবু এসছেন তাদেরকে আমাদের সকলের তরফ থেকে আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। এবং এই অঞ্চলের সুধী নাগরিকবৃন্দ, মায়েরা, বোনেরা যারা রয়েছেন সকলকে শ্রদ্ধা এবং নমস্কার জানাই। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি চাকদা থানার প্রত্যেকটি কর্মচারীর তরফ থেকে মহেশবাবুকে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। তার কারণ আপনার এই সাধু উদ্যোগ এবং ব্যতিক্রমী উদ্যোগ, এটা অবশ্যই প্রশংসার যোগ্য, এ বিষয়ে বলার কিচ্ছু নেই। তার কারণ পুজো অনেকেই করছেন, আজকে অনেকেই করবেন, অনেকে করেন, কিন্তু আপনি যেভাবে মানুষের পাশে দাঁড়িয়েছেন এটা কিন্তু সত্যিই প্রশংসার যোগ্য। এবং আমি আশা রাখবো আগামী বছরগুলোতেও আপনি এইভাবেই মানুষের পাশে থাকবেন, মানুষের পাশে
बम बम भोले भोले। আজকে কোথায় এবং কি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে মূলত? আজকে মূলত মহাশিবরাত্রি দেখলাম যে আমার শিবরাত্রিতে আমি যদি বাড়িতে একটা চক্ষু শিবির আর স্বাস্থ্য শিবির করি এবং কিছু প্রান্তিক মানুষের হাতে যদি কিছু ওষুধপত্র তুলে দিতে পারি তাহলে একটা সামাজিকমূলক একটা চিন্তা ভাবনা হয়। আর আজকে আমরা তাই করেছি এবং আজকে আমার এই যে কাজ, এই কাজটা 10তম বর্ষ। এখানে আমার প্রধান অতিথি হিসাবে থানার আইসি সাহেব অরিন্দম মুখোপাধ্যায় এসেছিলেন, নিরুপম ডাক্তার প্রাক্তন সুপার এসছে। এবং আজকের এই কাজে আজকে আমি যে কাজটা করেছি, যে অনুষ্ঠানটা করছি, এই অনুষ্ঠানে একদম সক্রিয়ভাবে সহযোগিতা আমি পেয়েছি আমার প্রবীর সরকার, প্রভু কাকা, আমার লক্ষণদা, আমার বাকি যারা আছে অসীম সরকার, আমার জায়ামু। এরা যদি না থাকতো হয়তো এই কাজ আমি করতেই পারতাম না। এদের সক্রিয় সহযোগিতা ছিল বলেই আজকে এত বড় অনুষ্ঠান। রাত্রে নৃত্য অনুষ্ঠান আছে, বারাসাত থেকে একটা নাচের টিম আসবে। একদম কিন্তু বলা যেতেই পারে যে তাহলে কি আজকে মানব সেবার মধ্যে দিয়ে কি কোথাও কি পুণ্য লাভ হচ্ছে? তো পূর্ণ লাভটা তো বলতে পারবো না, কিন্তু চেষ্টা করেছি যে মানুষের কাছে যাওয়ার একটা বন্ধন তৈরি করেছি যে এখানে সব ধরনের মানুষ আসুক। কত সংখ্যক এখনো পর্যন্ত মানে রোগীরা এসেছে? সকাল থেকে যা দেখছি তাতে প্রায় 200-র মতো রুগী দেখা হয়ে গেছে। চক্ষুর এখানে 70 জনের নাম লিস্টেড হয়েছে। তো আমরা আরেকটা জিনিস দেখেছি যে মিডিয়া বন্ধু, আমি যেহেতু একটা প্রেসে কাজ করি, আমার যতগুলো মিডিয়া বন্ধু আছে তাদের আমি ডেকেছি, তারা দেখেছি করোনার থেকে শুরু করে অক্লান্ত পরিশ্রম করে, কিন্তু তারা যে যোগ্য সম্মানটা, সেই সম্মানটা পায় না। কিন্তু আজকে আমি আমার বাড়িতে অনুষ্ঠানের মধ্য দিয়ে আমি ওদের যতটুকু পেরেছি একটা সম্মান প্রদান করেছি। আর এটা করতে পেরে আমি নিজেকে খুব ধন্য মনে করছি। পাশাপাশি তো স্বাস্থ্যকর্মীদেরও সংবর্ধনা দেওয়া হলো প্রত্যেকটা মানুষকে। আর বিশেষ করে আজকে আমার বাড়িতে কোনো নেতা মন্ত্রীর স্থান ছিল না, আমি ওদেরকে সম্মান জানাই, কিন্তু ওদের আমি ডাকতে পারিনি। আমি বিশেষ করে তাদেরই ডেকেছি যারা পাড়ায় ঘাটে প্রকৃতভাবে মানুষের সেবা করে, সেই সমস্ত সাধারণ মানুষকে আমি সমাজসেবা হিসেবে আজকে সম্বর্ধনা দিয়েছি। আপনার নাম? মহেশ রায়, বল্লভপুর।